হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত। খুব সহজ একটা পিঠার রেসিপি শেয়ার করব। এটা বাটন পিঠা বা বুতাম পিঠা অথবা বুতাম বিস্কুটও বলতে পারেন। বানানো খুবই সহজ আর খুব কুড়মুড়ে 2 সপ্তাহ পর্যন্ত এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেই খুবই সহজভাবে এই বাটন পিঠা বা বাটন বিস্কুটটা কিভাবে তৈরি করতে হবে। চিনি নিয়েছি 1/3 কাপ, সুজি নিয়েছি আধা কাপ, একসাথে ব্লেন্ডারে গুঁড়া করে নেব, তাহলে ডোটা খুব সহজে চিনিগুলো মিশে যাবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার দেব গলানো বাটার অথবা তেল 2 টেবিল চামচ, ময়দা আধা কাপ, বেকিং পাউডার 1/3 চা চামচ। একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা করে নেবেন। তো আমি একসাথে বেশি দুধ দিয়ে ফেলেছিলাম, যার কারণে আমার ডোটা একটু নরম হয়ে গিয়েছিল। এজন্য আরও কিছুটা ময়দা অ্যাড করে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। আর চিনি দিয়ে যখন ডোটা মাখাবেন তখন দেখবেন একটা ভেজা ভাজা আঠালো একটা ভাব থাকে। যখন রেস্টে রেখে দেবেন সেটা ঠিক হয়ে যায়, সেট হয়ে যায়। তো আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর এই দেখুন ভেজা ভেজা ভাবটা একেবারেই চলে গেছে, এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। শুকনা ময়দা দিয়ে ভালো করে মথে মসৃণ করে নেব। তারপর উপরে তেল দিয়ে পরোটার মতো বেলে নেব, তবে পরোটা থেকে কিছুটা মোটা করে বেলতে হবে। তারপর 2টা কাটার নিতে হবে অথবা কৌটার ঢাকনা দিয়ে কেটে নিতে হবে। আর এর থেকেও একটা ছোট ঢাকনা দিয়ে এর উপরে এভাবে দাগ বসিয়ে নিতে হবে। বোতামে যেরকম ডাবল একটা দাগ থাকে সেরকম দিয়ে নেব। আর বোতামের মতো মাঝখানে 4টা ফুটো করে দেব। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো বানানো হয়ে গেলে গরম তেলে মচমচা করে ভেজে নিতে হবে। আর এটা ভাজার সময় চুলার জালটা হাইতে রেখে ভাজা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরে মচমচে হবে না, নরম থাকবে। চুলার জালটা মিডিয়াম লোতে রেখে মচমচা করে ভেজে নামিয়ে নিতে হবে। আর বোতামের ঘরগুলো যেহেতু সেলাই করা থাকে, আমি উপরে চকলেট দিয়ে বোতামের ঘরগুলোকে একটু সেলাইয়ের মতো করে দিলাম, দেখতে আরও সুন্দর লাগবে। হয়ে গেল খুবই সহজভাবে মচমচে বুতাম পিঠা বা বুতাম বিস্কুট। এই পিঠা বা বিস্কুটটা চুলা থেকে নামানোর পর একটু নরম থাকবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন মচমচে হয়ে যাবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।